কলকাতা টিভিতে আপনারা সকলে দেখছেন সংবাদ সারাদিন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আজ সকাল থেকেই শুরু হয়েছে ইডির অভিযান। সন্দেশখালীর ঘটনার ঠিক এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের শহর জুড়ে বিভিন্ন জায়গায় এই অভিযান চলছে। ইডির সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং বাড়তি এই বাহিনীকে দেখতে পাওয়া যাচ্ছে ইডির তদন্তকারী আধিকারিকদের নিরাপত্তায়। এর আগেই আমরা দেখেছিলাম ইডির নিরাপত্তার বিষয়ে রাজ্যপাল নির্দেশ দিয়েছিলেন। তারপরে আজ সকালে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, অন্যদিকে বিধায়ক তাপস রায়ের বাড়ি এবং একই সঙ্গে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী, তার বাড়িতেও চলছে এই ইডির অভিযান। সুজিত বসুর লেকটাউনের কাছে শ্রীভূমিতে তার যে দুটি বাড়ি রয়েছে সেখানে চলছে। তাপস রায়ের বউবাজারের যে বাড়ি এখনো পর্যন্ত যা খবর তাপস রায়ের স্ত্রীর নামে রয়েছে, সেই বাড়িতে চলছে ইডির অভিযান এবং পাশাপাশি খলিশাকোটার কাছে সুবোধ চক্রবর্তীর যে বাড়ি রয়েছে সেই বাড়িতেও চলছে তদন্তকারী আধিকারিকদের অভিযান এবং তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা বেড়েছে আগেই। রাজ্যের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানে রয়েছে সিআরপিএফ এবং তারা হেলমেট, প্লাস্টিকের লাঠি, একেবারে রণসজ্জায় রয়েছে এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে এই বিষয়ে উল্লেখযোগ্য, তাপস রায়, যার নাম দুর্নীতি মামলায় এর আগে শোনা যায়নি, এর আগে দুর্নীতি মামলায় যোগ থাকার কথা শোনা যায়নি তাপস রায় সম্পর্কে। বরানগরের বিধায়ক, যার বউবাজারে একটি বাড়ি রয়েছে এবং সেই বউবাজারের বাড়িতে এই মুহূর্তে ইডির তদন্তকারী আধিকারিকরা গিয়েছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর রয়েছেন বউবাজারের সেই বাড়ির সামনে, সরাসরি চলে যাব সত্যসুন্দরের কাছে। ঠিক কখন থেকে চলছে এই তদন্ত অভিযান? সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে এই তদন্ত, কি জানা যাচ্ছে সত্যসুন্দর? দেখো, পুরো নিয়োগ দুর্নীতির যে তদন্ত, সেই তদন্তের সূত্র ধরেই আজ সকাল 6:40 বরানগরের বিধায়ক তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায়ের বাড়িতে অভিযান এসেছেন ইডি আধিকারিকেরা এবং ইতিমধ্যেই সেই অভিযান প্রক্রিয়া কিন্তু চলছে। যেটা জানা যাচ্ছে যে পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এর আগে বরানগর পুরসভায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এমনটা কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অভিযোগ এসেছিল এবং সেই অভিযোগের সূত্র ধরেই কিন্তু এর আগেই বরানগর পুরসভার পুরো প্রধান অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে তাপস রায়ের নাম উঠে আসে। বরানগরের বিধায়ক হিসেবে তিনি 2011 থেকে সেখানকার নির্বাচিত বিধায়ক এবং দীর্ঘদিন ধরে বরানগরের বিধায়ক হিসেবে রয়েছেন। সেক্ষেত্রে বরানগর পুরসভার যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে কোনোভাবে তাপস রায়ের প্রভাব রয়েছে কিনা সেই বিষয়টাই কিন্তু নিশ্চিত করতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা এবং সেই সূত্র ধরে ইডির অভিযান। সকাল 6:40 ইডির যারা আধিকারিক রয়েছেন তারা 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে আবাসনে তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় থাকেন সেই আবাসনে তারা আসেন এবং সেখানে এসে তাপস রায়কে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছেন। মূলত যেটা তদন্তকারী আধিকারিকেরা খতিয়ে দেখছেন সেটি হলো তাপস রায়ের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত যে লেনদেন, সেই লেনদেন কিভাবে হয়েছে, সেই আর্থিক লেনদেনের বিষয়টি ইডি আধিকারিকেরা তাদের খতিয়ে দেখছেন। তার পাশাপাশি ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে বিধায়কের তাপস রায়ের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের যে চ্যাট, হোয়াটসঅ্যাপ চ্যাট এবং মোবাইলে কার সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। একদিকে যেরকম বিধায়ক তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে, তার পাশাপাশি এই বাড়িতেই তার স্ত্রী এবং তার মেয়ে, এই দুজনকেও কিন্তু আলাদাভাবে জিজ্ঞাসা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। অর্থাৎ তারা নিশ্চিত হতে চাইছেন যে যে ধরনের অভিযোগ এসছেন সেই ধরনের অভিযোগে, অর্থাৎ বরানগর পুরসভার নিয়োগের ক্ষেত্রে তাপস রায়ের কোনো রকম প্রভাব রয়েছে কিনা বা সেই নিয়োগের ক্ষেত্রে কোনো রকম ভাবেই তার কোনো রকম আর্থিক লেনদেন জড়িয়ে রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখার জন্যই আজকে এখানে তাদের আসা, এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন তারা সেই সূত্র ধরেই কিন্তু এসেছেন। ইতিমধ্যেই পুরো বাড়িটিকেই সিল করে রাখা হয়েছে, বাইরে থেকে কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। একেবারে যে সমস্ত কেন্দ্রীয় আধিকারিকরা এসেছেন
রয়েছেন তদন্তকারী আধিকারিকেরা, তার পাশাপাশি সিআরপিএফ জওয়ানরাও রয়েছেন। তারা ঘিরে রেখেছেন 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটের এই আবাসনকে। অন্যদিকে স্থানীয় যে থানা বউবাজার থানা, সেখানে তাদের যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারাও কিন্তু বিবি গাঙ্গুলি স্ট্রিটের ঠিক তাপস রায়ের যে আবাসন, সেই বাড়ির সেই আবাসনের উল্টো দিকে সেখানেও কিন্তু তারা রয়েছে। ফলে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, একটি প্রিন্টার সেটি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা এই 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটের আবাসনের ভেতরে নিয়ে গিয়েছে। যেটা মনে করা হচ্ছে কিছু জিনিসপত্র যেগুলো তারা সিজ করবেন, এমনটা কিন্তু তার একটা তালিকা তৈরি করা হবে। সুন্দর, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা বউবাজারে তাপস রায়ের বাড়িতে যেভাবে এই তদন্ত অভিযান চলছে সেই তথ্য তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, তুমি আমাদের সঙ্গে থাকো। আজকে একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের আরেকটি অভিযান চলছে, তা দমকল মন্ত্রী সুজিত বসুর লেকটাউনের বাড়িতে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। সরাসরি চলে যাব রিয়ার কাছে। রিয়া, আজকে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতেও চলছে সেই তদন্ত অভিযান। সুনির্দিষ্টভাবে কোন অভিযোগের ভিত্তিতে সুজিত বসুর বাড়িতে এই তদন্ত চালাচ্ছে ইডি, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত ইডি সূত্রে? একদমই অঙ্কুর, আমরা জানি যে পুরো নিয়োগ দুর্নীতিতে অনেক আগেই এই সুজিত বসুর নাম জড়িয়েছিল। আজকে একদম কাক ভরে যেটা দেখা যায় যে সুজিত বসুর যে লেকটাউনের বাড়ি, অর্থাৎ শ্রীভূমির কাছে যে বাড়ি, সেই বাড়ি, সেখানে যে দুটি বাড়ি, একটি আদি বাড়ি এবং অপরটি হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, একদম পাশাপাশি দুটি বাড়িতে একদম কাক ভরে এসে পৌঁছায় ইডির আধিকারিকরা। এবং এর পাশাপাশি তোমাকে আরও একটা জিনিস জানাবো, সেটা হচ্ছে সন্দেশখালির ঘটনার সেখান থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যেই যেটা দেখা গিয়েছে যে এই যে ফোর্স, সেই ফোর্সের কাছে কিন্তু বাড়তি যে সব ওয়েপন্স সেগুলো কিন্তু রাখা হয়েছে এবং সেটা কিন্তু অত্যন্ত চোখে পড়ার মতো। আমার ক্যামেরা পার্সন আনন্দ রয়েছে, আমি একটু বলবো আনন্দকে সেই চিত্র দেখাতে, যে এখানে যে একাধিক সিআরপিএফ এর বাহিনীকে মোতায়েন করা রয়েছে। সেখানে তুমি দেখতে পাচ্ছ একদিকে যেমন হাতে লাঠি রয়েছে, অন্যদিকে তাদের যে মূল ওয়েপন বন্দুক সেটা যেমন রয়েছে, এবং পাশাপাশি অর্থাৎ AK-47, এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে তারা ঢাল ব্যবহার করছে। অর্থাৎ যে কোনো সেনসিটিভ এরিয়ায় যেতে গেলে সিআরপিএফ যেসব জিনিসপত্র ব্যবহার করে, সেই সমস্ত জিনিসপত্র মূলত এই রেডে এসেও তারা ব্যবহার করছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ যে সিআরপিএফদের কাছে টিয়ার গ্যাস রয়েছে এবং তাদের হেলমেট রয়েছে। এবং এটা অত্যন্ত নজিরবিহীন যে এর আগে যখন আমরা দেখেছি যে সিআরপিএফ এর বাহিনীরা তারা কোনো রেডে গিয়েছেন, তারা মূলত যেসব আধিকারিকরা, ইডি আধিকারিকরা যান, তাদেরকে প্রোটেক্ট করার জন্য এই সিআরপিএফ এর বাহিনী যায়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে সন্দেশখালিতে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার পর রাহুল নবীন ইডি ডিরেক্টর আসেন এবং দফায় দফায় বৈঠক করেন। সেখানে যেমন সিআরপিএফ এর হেড ছিলেন এবং সেখানে বিএসএফ হেডরা ছিলেন, এবং সেই জায়গা থেকে, সেই বৈঠক থেকেই কিন্তু এই সিদ্ধান্ত হয় যে কোনো হাই প্রোফাইল রেডে গেলে সিআরপিএফ এর যারা বাহিনীরা থাকবেন তারা এক্সট্রা যে ওয়েপন সেগুলো তারা ক্যারি করবেন, অর্থাৎ লাঠি নেবেন। এবং তাদের যে মূল যেটা তোমাকে জানাচ্ছিলাম যে AK-47, সেইটা তো তাদের কাছে থাকবেই, লাঠি থাকবে, এবং নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য যেসব ওয়েপনগুলো, অর্থাৎ হেলমেট এবং বডিগার্ড এবং তাছাড়াও ঢাল, এই সব যে ধরনের ওয়েপনগুলো আছে সেগুলোকেও কিন্তু নিতে হবে। গত 31শে অগাস্ট সুজিত বসুর কাছে সিবিআই এর পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়। সেই সময় সুজিত বসু প্রেস কনফারেন্স করেছিলেন। 31শে অগাস্ট তিনি সিবিআই দপ্তরে হাজিরা দেননি এবং প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হচ্ছে। গত 40 বছরে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই যে দুর্নীতির অভিযোগ সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র। সিবিআই এই অভিযোগ করার পর আজকে ইডি সুনির্দিষ্টভাবে কোন অভিযোগ নিয়ে সুজিত বসুর বাড়িতে গেল, সেই বিষয়ে কি জানা যাচ্ছে? অঙ্কুর, তোমার হয়তো মনে রয়েছে যে এই যে পুরো নিয়োগ দুর্নীতি, এর যে একদম
প্রাথমিক যে হিন্টসটা সেটা কোথা থেকে পাওয়া গিয়েছিল, সেটা হচ্ছে শিক্ষা নিয়োগ দুর্নীতির যখন তদন্ত করছিলেন একের পর এক বাড়িতে তারা যখন তল্লাশি অভিযান চালাচ্ছিলেন, সেই সময় অয়নশীল নামে সল্টলেকের এফডি ব্লকের তার বাড়ি ছিল, সেখানে গিয়ে যখন তল্লাশি অভিযান চালায় ইডি কর্তারা, সেই সময় কিন্তু তারা এই হিন্টস পায়, কারণ তার বাড়ির যে ডাস্টবিন রয়েছিল সেই ডাস্টবিন থেকে একাধিক ডকুমেন্টস উদ্ধার হয় এবং যেখানে দেখা যায় সেগুলো ওএমআর শিট এবং সেগুলো কার, সেগুলো এই পুরো নিয়োগের সেখানের ওএমআর শিট। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইডি কর্তারা তারা মনে করেন যে এই পুরো নিয়োগেও দুর্নীতি হয়েছে এবং তারপরেও তারা সেই সব ডকুমেন্টস তারা শেয়ার করে সিবিআই এর সঙ্গে এবং তারপরে যৌথভাবে তারা কোর্টের নির্দেশে এই তদন্ত শুরু করে। এবং সেই তদন্ত শুরু করার পরেই যেটা দেখা যাচ্ছে যে সুজিত বসুর কানাঘুষো একটা সুজিত বসুর নাম উঠে আসে এবং তখন থেকে ইডি বা সিবিআই অর্থাৎ এই যে কেন্দ্রীয় সংস্থা তাদের র্যাডারে ছিল এই সুজিত বসু। এবং তারপরেই অর্থাৎ দেখা এইখানে যায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রতিনিধি তুলে ধরলেন। একদিকে রিয়া মাঝি বলছেন যে অয়নশীলের বাড়িতে 2023-এর মার্চ মাসে যে তথ্য পাওয়া গিয়েছিল পুরনিয়োগ দুর্নীতি ঘটনা ঘটেছে এবং সেই পুরনিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর নাম উঠে এসেছে। একই রকম ভাবে সত্যসুন্দর ভট্টাচার্য বউবাজারে তাপস রায়ের বাড়িতে যেখানে অভিযান চলছে সেখানে রয়েছেন সত্যসুন্দর, একই অভিযোগ অর্থাৎ পুরনিয়োগ দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে তাপস রায়ের। আমি আবারও এই বিষয়ে বিশদে জানবো এই দুই প্রতিনিধির কাছ থেকে, কিন্তু তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা টিভি।